একটু গভীর থেকেই বলি। যারা সুন্দরবনে মাছ ধরতে যায় তারা এসে দেখে যে দুটো বাঘ মারামারি করছে। তো ওরা দেখে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে যে দাদা বাঘ দুটো খুব ভয়ঙ্করভাবে মারামারি করছে। মানে এটা কি 2022-এই হয়েছিল তোমার? 2022-এ আচ্ছা আচ্ছা 31 ডিসেম্বর ও ঘটনা ঘটেছে। আচ্ছা তো ওরা ডিপার্টমেন্ট ততটা সজাগ হয়ে ওদেরকে দেখেনি। তো সেই রাত্রেই 1 জানুয়ারি রাত্রেই একটা মেয়ে বাঘ গর্ভবতী ছিল। সে অলরেডি তার পুরুষ বাঘের তাড়না করেছিল, তাড়িয়েছিল। সে তার বাসার তাগিদে লোকালয়ে ঢুকে পড়ে। আচ্ছা 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 ঢুকলো, ঢুকে একটু এদিক ওদিক ছোটাছুটি করলো। ছোটাছুটি করে চারিদিকে গ্রামের মানুষ হানি হয়ে গেল। মানে আওয়াজ তো মানে সারাক্ষণ আওয়াজ শোনা যাচ্ছে। গম্ভীর যে আওয়াজটাও করে, সে গম্ভীর আওয়াজ করছে আর চারিদিকে ছোটাছুটি করছে। মানে তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ আর কি? হ্যাঁ, আমি তখন ঘরে দিতাম। আচ্ছা এখন এসে ওই দরজায় মানে তোমার সাইডে দেওয়ালে ধাক্কা দিল। আমরা সব সজাগ হয়ে গেলাম আর সবাইকে ফোন করে দিলাম যে আমার ঘরের ধারে বাঘ এসছে। বাঘটা বাবা কুকুর বেরিয়ে একটা নল বাগান আর সঙ্গে কুকুর বেরিয়ে বলতে তোমার এই দিকটায়? ওই যে নল বাগান দেখা যাচ্ছে। আচ্ছা 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 পাশে যে কলা গাছটা একদম ওখানে ছিল। তো তারপরে ডিপার্টমেন্ট রাত 12টার দিকে আসলো। আচ্ছা ঘটনাটা ঘটলো 8টার দিকে। 4 ঘন্টা এদিক ওদিক করে কেটে গেল। ডিপার্টমেন্ট 12টার দিকে আসলো। আসার পরে ওরা ট্যাঙ্গোলাইজ মানে ধুলো পাড়ানো গুলি করলো, করে নিয়ে আধা ঘন্টার মধ্যে চলে গেল। আচ্ছা মানে এখান থেকে তাড়িয়ে নিয়ে গেছে আর কি? হ্যাঁ, এখানে তাড়িয়ে না, এখানে ট্যাঙ্গোলাইজ মানে ঘুম পাড়ানো গুলি করেছে। আচ্ছা না এরকমও শুনেছি যে অনেক মানুষ অনেকে তাড়িয়ে নিয়ে আবার বনে চলে যায়। না মানুষ মুভমেন্ট যদি ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় বনের দিকে চলে যায়, অনেক সময় চলে যায়। আচ্ছা। আমাদের এটা যাওয়া এখন না, আমি যেটা শুনছি এখন নাকি একটু কম আছে, মানে মরিচজাবির যে আগে যে গল্পগুলো শুনেছিলাম এখন একটু কম আছে। হ্যাঁ মানে মধু ভাঙতে গেলে, কাঁকড়া মারতে গেলে, মাছ মারতে গেলে অনাগত অ্যাক্সিডেন্ট হতো, দিনে দিনে অ্যাক্সিডেন্ট। আচ্ছা। এখন সেইটা কমেছে, জানি না মায়ের অশেষ কি বা কি বলতে পারবো না। আচ্ছা বা মানুষের ব্যাপার, মনের ব্যাপার, আগ্নেয় অস্ত্র দিয়ে তাকে হত্যাও করতে পারে, এরকম কিছু ঘটতেও পারে। নদী তো অনেক বড় নদী, মানে এইভাবে পার হয়ে আসা মানে এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার। আর খুব ক্ষমতাশালী। এইভাবে এত চওড়া নদী এখান থেকে এখানে এত পর্যন্ত আসা মানে বিশাল মানে ব্যাপার। যাই কবিতা, খুব ভালো লাগলো, তুমি খাটাখাটনি করে এসছো। আমি আরেকদিন আসবো। তোমার কন্ট্যাক্ট নাম্বার আমি নিয়ে নিলাম, ঠিক আছে? আমি দমদম থাকি, দমদম এয়ারপোর্টে থাকি। আমার সুন্দরবন নিয়ে একটা ডকুমেন্টারি চলছিল, আমি ওটা নিয়ে থাকি সব সময়। ভালোবাসি সুন্দরবনকে, আসি, সব জায়গায় ঘুরি। এই শামশেরনগর কালকে সকালে যাব। হ্যাঁ, কালীতলা যাব। ওই পোর্টটা আছে, পোর্টের এই দিকটায়, ওই কর্নারটায়। আমি হেমনগর হয়ে যাবো আর কি। হ্যাঁ, হেমনগর হয়ে যাবো আর কি। এখন ওখানে গেলে কি বলবো, সিদারকাঠি যাবো আগে, সিদারকাঠি থেকে শামশেরনগর। শামশেরনগর তো হ্যাঁ একদম মানুষ বাঘের কোলাকুলি বলা যায়। আমি ওই জঙ্গলটা গেছি, মানে আমি যাওয়া মানে মানুষের বাঘে কোলাকুলি। রাস্তার এপারে মানুষ বাস করছে, ওপারে আমি গেছি, ওই রাস্তাটা গেছি, শামশেরনগর গেছি আমি। আমরা এই সুন্দরবন এলাকা থেকে আমরা ওখানে গেলে না আমাদের সন্ত্রস্ত মানে ভয় করে যে সত্যি কখন এসে টেনে নিয়ে যাবে ঠিক নেই। যাই হোক, কবিতা খুব ভালো লাগলো। তো আমি পরে একদিন আসবো, হাতে আমার খুব কম সময় আছে, 3টের আবার গাড়ি ধরতে হবে, ঠিক আছে? এখনো কিছু খাইনি আমি দুপুরে। হ্যাঁ, আমি পরে একদিন সময় ফোন করে আসবো, তোমার কাঁকড়া ফাঁকড়া একটু, ঠিক আছে? একদিন পারলে একদিন আমি থাকবো, ঠিক আছে? ঠিক আছে, সন্ধ্যেবেলা একদিন বসে থাকবো, 8টা বাজে, আড্ডা করে তারপর বাড়ি যাবো পর থেকে, ঠিক আছে? এটা তোমার কাছে মানে রিকোয়েস্ট হইলো, কারণ এখানে তো কেউ আমাকে চেনে না, সবাই অচেনা আমার কাছে, ঠিক আছে? হ্যাঁ, দিদি দাঁড়িয়ে দেখছে, দিদি কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তোর কবিতা দ্বারা চললাম, ঠিক আছে? প্রভুদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এখানে দিদি উঠে চলে এসেছে, দিদি বলছে কি হচ্ছে ব্যাপারটা, কিন্তু দিদি তো এখন বুঝতে পারবে না যতক্ষণ না আমি কিছু পাঠাবো, ঠিক আছে? যখন পাঠাবো বুঝতে পারবে হ্যাঁ এই ব্যাপারটা হয়েছিল, ঠিক আছে? তো যাই হোক, সঙ্গে দেখো এই প্রবিতার বাড়ি। আমি প্রবিতাকে একবার ফোন করবো, প্রবিতার নাম্বার নিয়ে নিচ্ছি, ফোন করে একবার আসবো। প্রবিতা, তাহলে চললাম, ঠিক আছে? একদম 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 কুমির বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। প্রবীরদের সাথে আলাপ হয়েছে, অনেক কিছু জানলাম একটা বাঘ নিয়ে।
বাঘটা এসেছিলো, এখন বাঘের উপদ্রব একটু কমে গেছে, কিন্তু এখনও বাঘ রয়েছে। তাই নেট দিয়ে যেহেতু ঘিরে দিয়েছে, তাই বাঘ এদিকে আসতে পারে না। এখানে প্রচুর পরিবার, খুব সুন্দর জায়গা, প্রচুর গাছগাছরা তোমরা দেখতে পারো। নৌকো, অনেক ম্যাক্সিমাম মানুষ মাছের ওপরেই ডিপেন্ড করে, ঠিক আছে। অনেক মানুষ আছে কষ্টে জীবন বাহিত করে। আমার হাতে সময় খুব কম ছিল, তাই বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, বলতে পারলাম না। নেক্সট আবার যখন আসবো অবশ্যই আসবো। প্রবৃত্তদা বলেছিল যে দুপুরে কিছু খাওয়া দাওয়া করতে, বাট আমি কারোকে কথা দিয়েছিলাম, তো আমাকে ফিরতে হবে, তো সঙ্গে থেকো। রিভার অ্যান্ড জঙ্গলের তরফ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেকদিন পর এলাম জঙ্গলে। ইচ্ছা ছিল একটু জঙ্গলের সাইডে যাব, কিন্তু সময় আমাকে আর সাথ দিল না, তো আমাকে ফিরে যেতে হচ্ছে। এই মরিচঝাপি নিয়ে আমার অনেকগুলো এপিসোড আসবে নেক্সট টাইমে। আজকে মাত্র 40 মিনিটসের জন্য আমি এসেছিলাম মরিচঝাপিতে, তো এখন আমি ফিরে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলটা খুবই ভয়ানক জঙ্গল। এখানে এই জঙ্গল নিয়ে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। এখানে প্রচুর মানুষ এই মরিচঝাপি জঙ্গলে প্রাণ হারিয়েছে, এবং এই জঙ্গলটা ছোটোখাটো জঙ্গল না, অনেক বড় জঙ্গল। আমরা একটা সামনে থেকে দেখছি, বা অ্যাকচুয়ালি এই জঙ্গলের একটু সামনে গেলে, মানে ছোট নৌকো নিয়ে যদি যাই, তো জঙ্গলটা ভালোভাবে পরিদর্শন করতে পারবো। তো নেক্সট টাইম দেখি। এখন বর্ষার সময়, বর্ষা আসছে, তো বর্ষা কেটে গেলে ভাববো যদি সেরকম সময় হয় তো যাব, এবং ভালোভাবে পরিদর্শন করব। এবং ওখানকার যা গ্রামের মানুষের যে পরিস্থিতি, গ্রামের মানুষটা কীভাবে থাকে, হ্যাঁ, এরকম শুনেছি যে অনেক পরিবার, অনেক মানুষকে নিয়ে গেছে। এখন পরিবারের অবস্থা খুব একটা ভালো না, তাও কিন্তু মাছের ওপর, কাঁকড়ার ওপর ভরসা করে জীবনযাপন হচ্ছে। প্রবৃত্তদার মুখে অনেক বাঘের কথা শুনলাম, এবং শামসেরনগর যেখানে আমি গেছিলাম এর আগের এপিসোডে তোমরা দেখেছো, ওখানেও পবিত্রদার মুখে শুনলাম যে এখান থেকে নাকি ওটা আরো ভয়ানক জঙ্গল। তো আমার কাছে আইডিয়া ছিল না, যাই হোক। তো সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি তুলেছিলাম খুব কম সময়ের মধ্যে, এবং তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবনের রাস্তা দিয়ে মরিচঝাপি যে কুমিরমারি যে গ্রাম, সেই গ্রাম থেকে আমি আবার ফিরে চলে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময় দিতে হবে, এইসব জায়গায় গেলে সময় দিতে হবে। অফবিট প্লেস, সুন্দরবনের অফবিট প্লেস, এবং একদিন দুদিন সময় না দিলে এই জায়গাগুলো ভালোভাবে পরিদর্শন করা যাবে না, মানুষের সাথে কথা বলা যাবে না। কাকসারি খাল বলে একটা খাল আছে, যেখানে যাওয়ার কথা আমার ছিল, সেটাও আমি যেতে পারিনি। তো অনেক কিছু বাকি রয়ে গেল। প্রবৃত্তদা বলেছে যে নেক্সট টাইম গেলে এখানে থাকবে। আমি তোমাকে যতটা পারি চেষ্টা করব দেখানোর। তো তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি কুমিরমারি যে ঘাট, নৌকোর ঘাট। তো সঙ্গে থেকো। এখন বাজে 3:05, সঙ্গে থেকো। নৌকোয় আমি উঠে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিল, আমি সেরকমভাবে কিছু খাইনি। তো বারবার ফোন আসছিল, শামসেরনগর সিদারগাড়ি থেকে ফোন আসছিল। নৌকোটা খুব একটা বড় বোট ছিল না, আর জোয়ার এসেছিল প্রচণ্ডভাবে, জলের উচ্ছ্বাস। আর সম্ভবত আমার নৌকোয় 2-3 জন ইন্সপেক্টর ছিল। একটা ঘটনা ঘটেছিল, তার জন্য 2-3 জন ইন্সপেক্টর আমার নৌকোয় ছিল, যারা একজনকে অ্যারেস্ট করতে যাচ্ছিল। তো সেটা আমার মনে হলো। যাই হোক, এখানে জঙ্গলের পাশেই যাচ্ছিলাম, মরিচঝাপি জঙ্গলে। খুব খারাপ লাগছিল যে এত কম সময় এলাম, কিছু দেখতে পেলাম না। যাই হোক, তোমরা দেখতে পারো নৌকো কীরকম উচ্ছ্বাস, নদীর নৌকো কীরকম চলছে। তো আমি এখন যাব হেমনগর ঘাটে যাব। হেমনগর ঘাট গিয়ে ওখান থেকে 2-1টা টোটো বা অটো দাঁড়িয়ে থাকে, ওখান থেকে তারপর সিদারকাঠি, তারপরে দিদির বাড়িতে যাব। তো দিদি অনেকবার ফোন করেছিল, খাবারটা মনে হয় নষ্ট হয়ে যাবে। যাই হোক, সঙ্গে থেকো। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো, যাতে আমি নতুন কিছু ভালো আরও ভিডিও দিতে পারি।
তোমরা, আমি জানি তোমরা দেখো, কিন্তু তবুও আমি রিকোয়েস্ট করছি যে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, আর তোমার বন্ধুদের শেয়ার করে দিও। প্রথমে ভেবেছিলাম যে খুব কম সময়ে পৌঁছে যাব, কিন্তু হলো না। বেশ অনেকটাই রাস্তা ছিল সিজারকাটি যাওয়ার জন্যে। তো আমি কাউকে জিজ্ঞেস করলাম যে কত দূর, বললো দাদা যোগেশগঞ্জ বাজারের মুখটাতে নামবে, ওখান থেকে একটুখানি একটা টোটো ধরতে হবে, গেলে তারপর সিজারকাটি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আসছি।